হ্যালো এভরিওয়ান। দেখতে দেখতে কিন্তু 5 দিনের চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে 6 নম্বর দিন। তো 6 নম্বর দিনে চ্যালেঞ্জের টপিকসটি হচ্ছে ডলার রেট কী এবং এটা কেন ওঠানামা করে এটি সম্পর্কে। তো বেশি কথা বলবো না, চলুন কম্পিউটার স্ক্রিনে এবং আমরা বুঝে আসি সেটা সম্পর্কে। ডলার রেট কী এবং কেন ওঠানামা করে? ডলার রেট বলতে বোঝায় 1 মার্কিন ডলার বা ইউএসডিটি কিনলে কত বাংলাদেশি টাকা বা যেটা বিডিটি লাগবে। ডলারের বিনিময় হার মূলত চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করে। সহজ ভাষায় যদি আমরা বলি, যদি $1 সমান 120 টাকা হয়, তাহলে $1 কিনতে বাংলাদেশি 120 টাকা দিতে হবে। ডলারের দাম কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশের অনেক পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়, যেমন জ্বালানি তেল, গম, ভোজ্য তেল, মেশিনারিজ, মোবাইল ফোন ইত্যাদি অনেক কিছু। এইসব কেনার জন্য ডলার লাগে, তাই ডলারের দাম বাড়লে আমদানি খরচও বেড়ে যায়। এবার আসুন ডলার রেট কেন বাড়ে। প্রথম অপশন হচ্ছে আমদানি বেশি হলে। যখন বাংলাদেশের বেশি পণ্য বিদেশ থেকে আনতে হয় বা বিদেশ থেকে কেনে, তখন বেশি ডলারের প্রয়োজন হয়, ফলে ডলারের চাহিদা বেড়ে যায় এবং ডলারের দামও বেড়ে যায়। যদি রপ্তানি কম হয়, যখন বিদেশে বাংলাদেশের পণ্য বিক্রি কম হয়, তখন দেশে কম ডলার আসে, ফলে ডলারের সরবরাহ কিন্তু কমে যায় এবং ডলারের দামটা বেড়ে যায়। রেমিটেন্স কমলে, বিদেশে কর্মরত বাংলাদেশিরা দেশে যখন টাকা পাঠায়, সেটাকে আমরা মূলত কিন্তু রেমিটেন্স বা প্রবাসী আয় বলি। সেটা যদি কমে যায়, তখন দেশে ডলারের ঘাটতি হয় বা ডলার কম আসে, ফলে ডলারের দাম বেড়ে যেতে পারে বা বেড়ে যায়। 4 নম্বর অপশন হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলে। বাংলাদেশ ব্যাংকে ডলার মজুদকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। রিজার্ভ কমে গেলে বাজারে ডলারের চাপ বেড়ে যায়। আন্তর্জাতিক পরিস্থিতি, যেমন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, জ্বালানির সংকট, এসব কারণেও বিশ্ববাজারে ডলারের চাহিদা বেড়ে যেতে পারে। ডলার রেট কেন কমে? এক্সপোর্ট বাড়লে, বিদেশ থেকে যখন বেশি ডলার আসবে, তখন কিন্তু ডলারের রেটটা কমে যাবে। রেমিটেন্স যদি বাড়ে, বিদেশিরা যদি বা প্রবাসীরা যদি বেশি টাকা পাঠায়, তাহলে দেশে ডলার প্রবেশটা বেড়ে যাবে বা ডলারের পরিমাণ বাড়বে, এতে ডলারের রেট কমবে। বিদেশি বিনিয়োগ বাড়লে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়লে দেশে ডলার আসা শুরু করবে, ফলে ডলার রেটটা কমে যাবে। বাংলাদেশে ডলারের দাম বাড়লে কি হয়? কিছু নেতিবাচক প্রভাব আমরা দেখি। দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, উৎপাদন খরচ বৃদ্ধি পায়। আমদানি পণ্যের দাম বেড়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতির কারণে পণ্যের দাম বাড়ার কারণে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে। কলকারখানায় কাঁচামাল আমদানি করতে বেশি খরচ হচ্ছে। ইতিবাচক প্রভাব, রপ্তানিকারকরা লাভবান হয়, বিদেশ থেকে ডলার এনে বেশি টাকা পাওয়া যাচ্ছে। অন্যদিকে রেমিটেন্সের মূল্য বাড়ে বা বৃদ্ধি পায়। প্রবাসীরা একই ডলার যখন দেশে পাঠায়, তখন সেটার মানটাও বৃদ্ধি পায়। একটি বাস্তব উদাহরণ, ধরুন আগে $1 সমান 105 টাকা ছিল, এখন সেই ডলার হয়ে গিয়েছে 120 টাকা। তাহলে $1000 একটা মেশিন কিনতে আগে লাগতো যদি 1,05,000 টাকা, এখন কিন্তু সেটা কিনতে আপনার লাগবে 1,20,000 টাকা। এতে ব্যাপারটা কী হচ্ছে, অর্থাৎ আমদানি খরচ কিন্তু বেড়ে গেল। তো চলুন একটু কুইক রিভিশনে। ডলার রেট ইকুয়ালটা আমরা বলতে পারি যে $1 বিপরীতে আসলে কত টাকা, সেটাকে আমরা বলবো ডলার রেট। ইম্পোর্ট বাড়লে ডলার রেটটা কী হয়? বৃদ্ধি পাবে। এক্সপোর্ট ও রেমিটেন্স বাড়লেও কিন্তু ডলার রেট কী হতে পারে? কমতে পারে। আমাদের দেশে যখন এক্সপোর্ট এবং রেমিটেন্সের ডলারগুলো দেশে এসে যুক্ত হবে, তখন কিন্তু আমাদের ডলার রেটটাও কমে যাবে। ডলার রেট যদি বাড়ে, তাহলে কিন্তু ইনফ্লেশন বাড়বে। ডলার এবং ডলার রেট সম্পর্কে মোটামুটি জানতে পেরেছেন। এটাও অনেক, এগুলো সবই হচ্ছে অর্থনীতি বা ইকোনমিক্সের টপিকস। সো আমাদের মানে নলেজ ডেভেলপমেন্টের জন্য এগুলো আসলে কিন্তু জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ক্ষুদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছি। সো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই আমাকে দিবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।